মেয়েটার ভিডিও কলে বিয়ে হয়েছিল আর তারপর মেয়েটার সাথে কি হয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই ভিডিওটা দেখতে পারবে। একটা প্রবাসী ছিল, একটা ছেলে দেশের বাইরে থাকতো, তার মা অনেক অসুস্থ ছিল, যার জন্য বাসার কোনো কাজই করতে পারতো না, আর এই জন্য ছেলের মায়ের অনেক সমস্যা হতো। আর তারপর ছেলের পরিবার ঠিক করলো ছেলে তো বড় হয়েছে, এখন ভালো টাকা পয়সাও কামায়, মাকে দেখাশোনা করার জন্য যদি তাদের ছেলেকে বিয়ে করায় তাহলে তার মায়ের কোনো সমস্যা হবে না। আর যখন ছেলের পরিবার ছেলেটাকে বলল তার এখন বিয়ে করা উচিত, তখন ছেলেটা রাজি হচ্ছিল না, কারণ ছেলেটা চাইতো সে আরো 2 বছর পরে বিয়ে করবে। একসময় ছেলেটার পরিবার ছেলেটাকে অনেক করে বুঝালো, দেখ তোর মায়ের বয়স হয়েছে, তোর মা খুবই অসুস্থ, তোর মাকে দেখাশোনা করার জন্য হলেও তোকে এখন বিয়ে করতে হবে। তখন ছেলেটাও চিন্তা করলো, যদি আমার বিয়ে করলে আমার মায়ের জন্য ভালো হয় তাহলে ঠিক আছে, আমি বিয়ে করব। আর যখন ছেলেটা রাজি হলো তখন ছেলেটার পরিবার অনেক খুশি হলো। তারপর সবাই ছেলেটার জন্য মেয়ে দেখা শুরু করলো, আর অনেক মেয়ে দেখলো, কিন্তু কাউকে ছেলেটার পছন্দ হচ্ছিল না। তারপর ছেলেটার এক মামা ছিল, সেই মামা ছেলেটার জন্য একটা মেয়ে দেখলো, তারপর সেই মেয়েকে সবার পছন্দ হলো। কিন্তু সত্যি কথা বলতে ছেলেটা মন থেকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ ছেলেটা চাইতো সে দেশে এসে ভালো একটা মেয়েকে বিয়ে করবে তার মনের মতো করে। কিন্তু কি আর করার, তার মায়ের জন্য তো তাকে বিয়ে করতে হবে, কারণ তার মা খুবই অসুস্থ। আর তারপর যখন ছেলের পরিবার মেয়ের পরিবার পাকা দেখা থেকে শুরু করলো, তখন ছেলের পরিবার মেয়ের ছবি ছেলেটাকে দেখাতে চাইলো, কিন্তু ছেলেটা মেয়েটাকে দেখতে চাইলো না। মেয়েটা ছিল তার বাবা মার একমাত্র মেয়ে, অনার্সে পড়াশোনা করতো, কিন্তু মেয়েটারও ইচ্ছা ছিল পড়াশোনা কমপ্লিট করার, কিন্তু কি আর করার, মেয়ে বলে কথা, আর পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিতেছিল। তারপর মেয়েটা কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়ে গেল। কিন্তু ছেলের পরিবারের কাছে মেয়ের পরিবারের একটা দাবি ছিল, আর সেই দাবিটা হচ্ছে বিয়ের পর যেন তাদের মেয়েটাকে পড়তে দেওয়া হয়। তখন ছেলের পক্ষ রাজি হলো, আর তারপর তাদের পারিবারিকভাবে কোনো অনুষ্ঠান ছাড়াই তাদের ভিডিও কলে বিয়েটাও হলো। আর বিয়ে হওয়ার পর থেকে মেয়েটা তার বাপের বাসায় রেখে তার শ্বশুর বাসায় চলে যায়। মেয়েটা তার শাশুড়ির ভালো মতোই খেদমত করতো, আবার ঠিক মতো পড়াশোনাও করতো। আর মেয়েটাও তার বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারে নাই, কিন্তু কি আর করার, বিয়ে তো এখন হয়েই গেছে। যত কিছুই হোক না কেন এখানে তার সংসার করতে হবে, এইখানে তার থাকতে হবে। মেয়েটা যে স্বামী ছিল, সেই স্বামীও মেয়েটাকে ঠিক মতো ফোন দিত না, মেয়েটার সাথে কথা বলতো না, তার বউ কেমন আছে, কি করতেছে, ভালো আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা খোঁজ খবরই রাখতো না। মেয়েটা যখন বাসার কাজ শেষ করে তার শাশুড়ির সেবা করার পর যখন কলেজে যেত, তখন মেয়েটা শ্বশুর বাসার লোক অনেক অনেক কথা বলে বলি করতো। বিয়ে হয়েছে, এখন কি দরকার পড়াশোনা করার, আর কলেজে গিয়ে অনেক ছেলের সাথে মেলামেশা করে। বিয়ে হওয়ার পর মেয়েরা শাড়ি পরে, যেরকম কথাবার্তা একটা গ্রামে বলে থাকে একটা মেয়েকে, ঠিক সেরকম কথা বলতে মেয়েটাকে নিয়ে। আর যখন মেয়েটার শ্বশুর বাসার লোক আশেপাশে লোকদের কাছে এই কথা শুনতে পারলো, আর তখন মেয়েটার শাশুড়ি মেয়েটার স্বামীর কাছে বিচার দিল। মেয়েটার শাশুড়ি মেয়েটার স্বামীকে বলতেছে, দেখ তোদের এখন বিয়ে হয়েছে, আর বিয়ে হওয়ার পরও তোর বউ পড়াশোনা করে, আশেপাশের লোক অনেক অনেক কথা বলে বলি করে, আমাদেরও তো একটা সম্মান আছে, তুই তোর বউকে ভালো মতো বলিস ও যেন পড়ালেখা না করে, যদি পড়ালেখাই করে তাহলে বিয়ে কেন করছে। আর যখন ছেলেটা তার মার কাছ থেকে কথা শুনতে পারলো, তখন ছেলেটা অনেক রাগ করলো, আর সাথে সাথে মার ফোন কেটে সে তার স্ত্রীকে ফোন করলো। আর যখন স্ত্রী দেখতে পারলো তার স্বামী তাকে ফোন করছে, তখন স্ত্রী অবাক হয়ে গেল, কি ব্যাপার, উনি তো সেরকম আমাকে ফোনও করে না, আজকে আমাকে ফোন দিল। আর তখন স্ত্রীও ফোন রিসিভ করলো, আর যখন স্ত্রী ফোন রিসিভ করলো তখন স্বামী তার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করলো। আর স্বামী তার স্ত্রীকে বলতেছে, দেখো তোমার যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে তুমি পড়াশোনা করতে পারবে না, আশেপাশের লোক অনেক অনেক কথা বলা বলি করে, আজকের পর থেকে তোমার পড়াশোনা বন্ধ। তখন মেয়েটা তার স্বামীকে বলতেছে, এগুলো কি ধরনের কথা, বিয়ে হওয়ার আগেই তো বলছিলাম আমাকে পড়তে দিতে হবে। আর তখন স্বামী তার স্ত্রীকে বলতেছে, দেখো আমি তোমার স্বামী, আমি যেটা চাইবো সেটাই তোমার করতে হবে, যদি তোমার পড়াশোনা করতে হয় তাহলে আমাকে ডিভোর্স দিতে হবে। আর এটা বলে স্বামীও ফোন রেখে দিল। আর তারপর স্ত্রী তার বাবাকে ফোন করলো, আর বাবাকে ফোন করে বলতেছে, দেখো বাবা, বিয়ের আগে তোমরাই বলছিলা আমাকে বিয়ের পর পড়াশোনা করতে দিবে, এখন আমার স্বামী বলতেছে আমাকে নাকি পড়াশোনা করতেই দিবে না। আর তখন মেয়ের বাবা বলতেছে, দেখ এখন তোদের বিয়ে হয়ে গেছে, এখানে আমি কি বলবো, আর যেহেতু বিয়ে হয়ে গেছে এখন পড়াশোনা করার কি দরকার। আর যখন মেয়েটা তার পরিবারের কাছ থেকে কথা শুনতে পারলো, তখন মেয়েটা অবাক হয়ে গেল, মেয়েটা কারোর সাপোর্ট পাইতেছিল না, তখন মেয়েটা ফোন রেখে দিল। আর এভাবে বলতে বলতে প্রায় 1 বছরের মতো পার হয়ে গেল। আর তারপর একদিন হঠাৎ করে তার স্বামী দেশে চলে আসলো। আর স্বামী দেশে আসার পর সেরকম স্ত্রীর সাথে কথাও বলে না। একটা স্বামী স্ত্রীর সাথে যেরকম সম্পর্ক, যেটা আপনারা বুঝতেই পারতেছেন, সেরকম কোনো সম্পর্কই ছিল না। স্বামী প্রতিটা মুহূর্তে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করত। স্বামী কখনোই তার স্ত্রীকে মন থেকে মানতে পারতো না। স্বামী একটা কথা চিন্তা করতো, আমি ওকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের সেবা করার জন্য, আমার মা অসুস্থ ছিল যার জন্য ওকে আমি বিয়ে করছি, নইলে কখনোই ওকে আমি বিয়ে করতাম না। আর স্বামী যখন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতো তখন স্ত্রীর কাছে অনেক খারাপ লাগতো। যত কিছু হোক, একটা মেয়েরও ফিলিংস আছে। আর একদিন ভুলবশত স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক হওয়ার কথা সেটা স্বামী জোর করে স্ত্রীর সাথে করে, যেটা আপনারা বুঝতেই পারতেছেন। তখন স্ত্রী মনে মনে ভাবতেছে, এখন হয়তো আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসবে, কালকে থেকে হয়তো আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করবে না। আর যখন স্বামীর চাহিদা মিটে গেল, সকাল হওয়ার পর থেকে স্বামী আগের মতো স্ত্রীর সাথে ব্যবহার করত।
আর তখন স্বামীও চিন্তা করলো সে আর দেশের বাইরে যাবে না, দেশেই কোনো একটা ব্যবসা করবে। তারপর স্বামীও দেশে ব্যবসা করা শুরু করলো। আর এইভাবে কাটতেছিল তাদের সংসার জীবন। এটা তার কষ্টের কথা কাউকে বলতে পারতো না। একদিন মেয়েটা খুব অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হয়ে যাওয়ার পর যখন ডাক্তার বাসায় আসে তখন ডাক্তার সবাইকে বলে তাদের বাসার বউর নাকি বাচ্চা হবে। যখন মেয়েটা এই কথা শুনতে পারলো তখন মেয়েটা অনেক খুশি হলো, কিন্তু মেয়েটার স্বামী মোটেও খুশি হইল না। আর তখন মেয়েটার স্বামী মেয়েটাকে এই বদনাম দিল, এটা নাকি তার স্বামীর বাচ্চা না, এটা অন্য কারো বাচ্চা। যখন মেয়েটা তার স্বামীর কাছ থেকে এই বদনাম পেলো তখন মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন স্বামী মনে মনে ঠিক করলো এই সুযোগ ওকে আমি ডিভোর্স দিয়ে দিই। তারপর যখন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাইলো, স্ত্রী তার স্বামীর পায়ে পড়ে বলল, দেখেন আপনি তো ভালো করেই জানেন এই বাচ্চা আপনার, আর আপনি জানার পর কেন এরকম করতেছেন? এই বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? তখন স্বামী তার স্ত্রীর সাথে আরো খারাপ ব্যবহার করলো, আর এক পর্যায়ে জোর করে স্ত্রীকে ডিভোর্সও দিয়ে দিল। আর ডিভোর্স হওয়ার পর সবাই তার স্ত্রীকে দোষারোপ করতো। এখানে যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই, আমি বলতেছি না ভিডিও কলে বিয়ে করা যাবে না, তবে আমি এতটুকু বলতেছি বিয়েটা হচ্ছে সারা জীবনের ব্যাপার। আপনি যাকে বিয়ে করবেন তাকে যদি ব্যক্তিগতভাবে নাই জেনে থাকেন তাহলে সেই মানুষের সাথে আপনি সারাটা জীবন কি করে থাকবেন? এটা ছিল অন্য কারো জীবনের গল্প। যদি আপনার কোনো জীবনের গল্প থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন। যদি আমার কথা শুনে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন।